ওয়াও! আজকে কিন্তু সেই হেলদি একটা খাবার রেডি হতে যাচ্ছে। এটা হচ্ছে পাট শাক। পাট শাক একটা নরমাল যদিও হয়ে থাকে, এই নরমাল খাবারটাকে আমরা অনেক হেলদি খাবার তৈরি করব। আমি আজকে মসুর ডাল দিয়ে পাট শাক রান্না করব। এখানে ২৫০ গ্রামের মতো মসুর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি। বিশেষ করে এটা কিন্তু ব্যাচেলর ভাইদের জন্য, যারা ফ্যামিলি থেকে দূরে থাকেন, মেসে থাকেন, হোস্টেলে থাকেন, তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপি। একেবারে সহজেই রান্না করে ফেলবেন। মসুর ডাল বয়েল হতে দিয়েছি, সঙ্গে দিয়েছি মরিচ পাউডার, হলুদ পাউডার, স্বাদমতো লবণ, একটু ভাজা জিরা পাউডার। সঙ্গে দিব কয়েকটা ফালি করা মরিচ আর হচ্ছে টমেটো। টমেটো হচ্ছে অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নেই। আমি দিচ্ছি, আমার বাসায় ছিল তাই। সবগুলো উপকরণ দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে আমি ঠিক ১০ মিনিটের মতো বয়েল করব। যখন হাফ বয়েল হয়ে যাবে তখনই ফিরে এসে দেখি ওয়াও! এই যে এখন আমি সঙ্গে দিয়ে দিব সবুজ সবুজ পাট শাক। এই পাট শাক কিন্তু এভাবে রান্না করে খেলে ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাত দিয়ে এটা বেশ মজার হয়। এক একটা মানুষের খাবারের হ্যাবিট এক এক রকম, যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। কিন্তু আমার আজকে এভাবে ইচ্ছে করছে, তাই আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। আজকে কয়েকটা দিনে আমি পাট শাক ভাজি করে খেয়েছি, বাট আজকে মনে হচ্ছিল একটু মসুর ডাল দিয়ে ঝোল ঝোল করে রান্না করি। দেখতেই পেয়েছেন আমার শাক কিন্তু হতে ১০ মিনিট লাগবে। ডালটা যখন হয়ে গিয়েছে, সঙ্গে কিন্তু এখন শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, বাগার দিব। দেখতেই পেয়েছেন শাকের কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। এই যে এখন পেঁয়াজ দিয়ে দিয়ে গরম তেল একদম সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে এই যে আমার রান্না শেষ। দেখতেই পেয়েছেন এত মজা করে আজকে পাট শাক রান্না করেছি, গরম গরম ভাতের সঙ্গে সেই ইয়াম্মি মজা হবে।